প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক মধ্যবয়স্ক এক নারী দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো এই বয়সে আপুটি কেন ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো রকম। আপুর নাম কি আপনার? সুমি। সুমি। তো সুমি আপা, এই বয়সে ইউটিউবে কেন আসলেন? স্বামী মারা গেছে, কি করবো, একটা মেয়ে নিয়ে মানুষের বাসা বাড়ি কষ্ট করে খাই। এখনো তো কাপড় ভিজা, শুকাই নেই। আচ্ছা, এখনো কাপড় ভিজা। মানে বাসায় কাজ করে পরে আসছেন নাকি? হ্যাঁ, কাজ করে থেকে আসলাম। কে স্বামী কই? স্বামী মারা গেছে। মারা গেছে কত বছর হয়েছে? বাচ্চার বয়স 9 বছর, 3 মাসের পেটে থেকে স্বামী ইন্তেকাল করছে। আচ্ছা, তো অনেকদিন হয়ে গেছে গা। আচ্ছা, তো দিন কিভাবে পার করলেন? এতদিনে মানুষের বাসায় বাসায় কাজ করতাম, কত কি গুতা লাঠি থাপ্পড় থেকে মানুষ করলাম। আর মেয়েটা মাদ্রাসা দিছি, চলার মতন আর প্রতীক হয় না। ওই মাদ্রাসার বিল দিতে হয়, দিতে হয়। তবু যদি আর বয়সকালে একটা মুরব্বি টুরব্বি পাই, যেন মোটা ভাতে মোটা কাপড়ে চলতে পারে, বাচ্চাটা নিয়ে দায়িত্ব নেয়, এর জন্য আসছি প্রতিবেদনে। আচ্ছা, তার বয়স যদি মনে করেন 100-150 বছর হয়, বিয়ে করবেন? আমি একটা বয়স্ক মানুষ, 150 কেন, 200 বছরের পুরুষ হলেই বিয়ে করবো, কারণ আমিও তো বয়স্ক মানুষ। আমি তো আর বয়স্ক ছাড়া না। তারপরে তো আপনার হাতে একটু জোর ঠোরা আছে, দেখা গেল একটা কোনো জোর নাই, এরকম একটা পুরুষ যদি আপনি বিয়ে করে তার সেবা করার লেগে আপনি করবেন? তার তো উজুর পানি আগিয়ে দিতে পারবো, তার তো কাগজ ধোয়াতে পারবো, তার তো পায়খানা যাবে, সেই পানিটা পর্যন্ত আমি আগায় দিতে পারবো। আচ্ছা তাহলে তো ওইটা আরো ওই বুড়া কালো ওরা যদি মানুষ করতে পারি, আর আমি নিজের আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আর এই দুনিয়া চিন্তা করেন, এখন পরকালে চিন্তা করেন, এই তো। তো চিন্তা। তো এখন যদি তার সেবা করে মরতে পারেন, তারপর আপনি খুশি নাকি? আমি খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দর্শক, আপনার নাম কি কইলেন? সুমি। সুমি। সুমি আপুর কথা শুনলেন তো, তার নাম্বারটা হচ্ছে 0130712647 আমি নাম্বারটা আবারও বলছি, 0130712647। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।